বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নাস্তা শেষ করে আমি আবার কাজে চলে আসছি। আমাদের ধনেপাতা অনেক বেশি করে আনে, কারণ আমরা সব সবজিতেই ধনেপাতা দেই, ইভেন মাংসের মধ্যেও দেই, তাই অনেক বেশি পরিমাণে নিয়ে আসেন। তো আমি কি করি, ধনেপাতার মধ্যে পানিতে দিয়ে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে আর কি। শুধু একটা কাজ করতে হয়, যে পাত্রতে পানি রাখি সেটা ভালো করে ধুয়ে একদম ক্লিন করে ওখানে নতুন করে পানি চেঞ্জ করে দিতে হয়। না হলে ওই পানিটাতে যে পাতাগুলো পচে যায় পড়ে, তো তার জন্য বাকিগুলো নষ্ট হয়ে যায়। পানি চেঞ্জ করে দিলে 2 দিন পর বা 1 দিন পর ধনেপাতাগুলো অনেক দিন থেকে যায়। তো আমি এভাবে ধনেপাতা সংরক্ষণ করি আর কি, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো আর কি এভাবেই রেখে দিলে অনেক দিন থেকে যায় আর কি ধনেপাতাগুলো। উনি বারবার দোকানে যাওয়া পছন্দ করেন না, তো এটা আমার বলতে গেলে সবসময় লাগে, আর বেশি পরিমাণে ইউজ করি, তাই শেষ হয়ে যায়, তাই উনি একদম বেশি করে আমাকে এনে দেন আর কি। তো আমার বেসিনটা কি আর বলি, মানে 2 পাশে নিচু, কীভাবে যে বানিয়েছে আমি জানি না, 2 পাশে অনেক পরিমাণ করে পানি জমে থাকে, তো আমাকে টেনে টেনে পানিগুলো পরিষ্কার করতে হয়। আর যে পাতাগুলো ওখানে পচে গেছিলো, তো ওই পাতাগুলো আমি ফেলে দিয়েছি। তো এবারে আমার অনেক বড় একটা কাজ শেষ হলো, তো আমি এবার বেসিনটা পরিষ্কার করে হাত ধুয়ে চলে যাবো একেবারে দুপুরে রান্না করতে। তো আমি বেশি কিছু রান্না করব না, আর আমি বেশি কিছু রান্না করিও না, ভাত আর যে কোনো একটা সবজি দিয়ে রান্না করি, কারণ আমার অত রান্না করতে ভালো লাগে না, আর আমি বিশেষ করে সময়ও পাই না। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আর অল্প একটু সামান্য পরিমাণে আদা দিয়ে এগুলো পেস্ট করে নিব মশলার জন্য। আমি আলু আর ওই ঘুগনি বুটগুলো সেদ্ধতে বসিয়ে দিয়ে আমি এগুলো কাটা শুরু করেছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে। তো আমি এবারে এগুলো রান্না করব। এগুলো রান্না করা খুবই সহজ, শুধু সেদ্ধ করে মশলা কষিয়ে দিলেই হয়ে যায়, আর সময় অনেক কম লাগে। আর প্রেসার কুকারে রান্না করলে সময়, গ্যাস সব কিছুই আর কি বেঁচে যায়, জিনিসগুলো একদম প্রপার সিদ্ধ হয়, খুবই ভালো লাগে। এখানে আমি তেজপাতা দিয়েছি, এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর আমি ইউটিউবে নতুন, আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, তো প্লিজ আমার পাশে থাকবেন সবাই, আর আমার কিছু ভুল হলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমি কাজ তেমন প্রপার পারি না, আমি বলতে গেলে শিখছি, আমি নতুন একদম, তো প্লিজ আমার কোনো ভুল হলে আপনারা আমাকে ঠিক করে দিতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমি আলুগুলো এবার ভেঙে দিব। আমার কাছে এভাবে আলু সেদ্ধ করে এই ঘুগনিগুলোর মধ্যে ভেঙে দিলে ভালো লাগে, কারণ আমি রাস্তার পাশে দোকানগুলোতে খেয়েছি, মানে ওখানে অনেক মজা লাগে, একদম এরকম করেই বানানো হয়, একদম সিম্পলভাবে। এটা রান্না করতে তেমন সময় লাগে না, খুব বেশি হলে 20 মিনিটস। তো আমার রান্না প্রায় শেষ বলতে এখানে ঘুগনি দিয়ে একটু পানি দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড তো ঘুগনি খাবেন না, উনি ভাত দিয়েই খাবেন, তো ওনাকে ভাত দিয়ে দিয়েছি আমি, গরম গরম ভাত দিয়ে। আর আমি বাটিতে অনেকগুলো নিয়েছি, আমার খুবই ভালো লাগে, তো মন শান্তি করে খেয়ে নিয়েছিলাম আর কি। জানি না আজকে আমার কি হয়েছে, সারাদিন শুধু এটা খেতে ইচ্ছে করছে, সেটা খেতে ইচ্ছে করছে। সন্ধ্যাবেলায় আবার আমার পকোড়া খেতে ইচ্ছে করছিল, তো ওনাকে বললাম, তো বললেন যে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো আর আমার অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো এলোমেলো হয়েছিল, আমি সময় পাইনি এগুলো গোছানোর, তো উনি বানাচ্ছিলেন, তো আমি এখানে বসে বসে সবগুলো ঠিকঠাক করে রাখছিলাম। তারপর আমি ট্রলির ভেতরে দেখি যে আমার হাজব্যান্ড আর কি ফোনের ব্যাক কভার এনেছেন, তো উনি ওখানে লুকিয়ে রেখেছেন যাতে আমি কিছু না বলি, কারণ এত পরিমাণে কিনেছে, আলমারি ভর্তি একটার পর একটা, তো কি আর আমি তো ধরেই ফেললাম। আমার তো দেখে একদম রাগ মাথায় উঠে গেছে, কি যে বলবো আমি বুঝতেই পারছিলাম না।
আবার অনেক হাসিও পাচ্ছিল। লুকিয়ে রাখার কোনো আর জায়গায় পাইনি, এখানে কাপড়ের এখানে রেখেছে। মানে আর কিছু বলবো কি, আর আমাকে বলছিল তোমার জন্য কষ্ট করে পকোড়া বানাচ্ছি, তো কিছু কি আর বলা যায়। তো এই আর কি ছেড়ে দিয়েছি। সারাদিনে অনেক কাজ করা হয়ে গেছে, আর আমার ইচ্ছে করছে না কিছু রান্না করতে। আর মোট কথা আমার জানি না কয়েকদিন থেকে ভাত খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। আজকে আমি দিনের বেলা ভাত খাইনি, সন্ধ্যায় পকোড়া খেয়েছি, আর রাত্রেবেলা আমার পিৎজা খেতে ইচ্ছে করছিল। তো আমি পিৎজা অর্ডার করেছি, মানে আমাকে অর্ডার করে দিয়েছিল, তো এটা খেয়েছিলাম। এক্সট্রা করে অনেকগুলো চিলি ফ্লেক্স দিয়েছে এখানে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।